আজকে আমি যে স্টোরিটা বলবো এটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আমার আম্মু ছোটবেলার একটা ভৌতিক গল্প। তো আমি ডিরেক্ট স্টোরিটাই বলি। আমার আম্মুরা যখন ছোট ছিল তখন চিটাগং এ থাকতো। দেখা যায় যে আমার নানা প্রায়ই কাজের কারণে শহরের বাইরে থাকতো। তো যথারীতি আমার নানা ওইদিন বাসায় থাকে না। তো আমার নানু আর আমার আম্মুরা ৩ বোন। তো তারা ৪ জন বাসায় থাকে। আমার আম্মু ছিল একটু চঞ্চল প্রকৃতির ছোটবেলা থেকেই, যে স্কুল থেকে এসেই ব্যাগটা রেখেই খাওয়া দাওয়া করবে না, আগেই হচ্ছে খেলতে চলে যাবে, এখানে যাবে ওখানে যাবে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো টাইপের। নানু সবসময় আম্মুকে নিয়ে অনেক টেনশন করতো যে আম্মু একটু চঞ্চল টাইপের ছিল ৩ বোনের থেকে। তো যাই হোক, তো ওদিনও আম্মু খেলাধুলা করে, পরে বাসায় এসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি, তখন তো সবাই অনেক আর্লি ঘুমায় যেত, তো আর্লি ঘুমায় যায় সবাই একসাথে। ওদিন সবাই একসাথে ৪ জন একই রুমে শোয়। তো আমার নানুর একটা ছিল যে আমার নানু সবসময় ডিম লাইট ছিল কিনা আমার 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 এক্স্যাক্টলি মনে নাই। তো আমার নানু নাকি সবসময় একটু রুমের মধ্যে অল্প করে হারিকেন জ্বালায় রাখতো ঘুমের আগে। তো মশারি টাঙায় ৪ জন একসাথে একই খাটে শোয়, যেহেতু নানা ছিল না। তো আম্মুরা সবাই পিঠাপিঠি বোন বোন ছিল, লাইক একজন ৫ বছর, একজন ৬-৭ এরকম। তো আম্মু মোস্ট প্রবাবলি তখন ৬ বছর হবে। তো আমার আম্মুর হঠাৎ করে রাতের বেলা এরকম ২টা ৩টা হবে, এক্স্যাক্টলি মনে নেই। আম্মুর মাঝরাতে ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর আম্মু খেয়াল করে যে আম্মুর মশারির উপরে একটা মেয়ে মানুষের ছায়া। তো আম্মু প্রথমে মনে করে যে তার হয়তো বা আম্মুর কোনো বোন হবে। আম্মু আশপাশে তাকায়, তাকায় দেখে যে না, ৪ জনই সবাই খাটের মধ্যেই। এইটা দেখার পর তখন একটু ভয় পেয়ে যায় যে রুমের মধ্যে থেকে একটা ছায়া স্টিল দাঁড়ায় আছে। এন্ড আম্মু এটা বেশ অনেকক্ষণ ধরে দেখেন, কাউকে ডাকে না, এন্ড হঠাৎ আম্মু ভয় পায় অনেক। এন্ড তখন আস্তে আস্তে আম্মু যেটা করে যে আম্মুর হাতটা নিয়ে চোখের উপরে দেয়, এন্ড এটাকে প্রথমে ট্রাই করে যে একটু দেখি কি অবস্থা, মানে কি করে সে। তো প্রথমে চোখের উপর হাত দিয়ে দেখে ছায়াটা স্টিল সেম পজিশনেই দাঁড়িয়ে আছে, কোনো মুভ করতেছে না। এরকম দেখতে দেখতে একটা পর্যায়ে আম্মুর শরীর ভার হয়ে আসে and ভয় পেতে থাকে। তখন যেটা হয় যে দেখে শ্যাডোটাও আস্তে আস্তে তখন মুভ করে, একটু সামনে আসে, একটু মশারির কাছে চলে আসে, একদম আম্মুর পায়ের কাছে। আবার শ্যাডোটা একদম পিছনে চলে যায়, আবার সামনে চলে আসে, আবার একদম পিছে চলে যায়। তখন আম্মুর এতটা ভয় লাগে যে আম্মু পুরা, মানে পাশে যে কাউকে ডাক দিবে সেই হাত পাও নড়াচড়া করতে পারে না। আম্মু কোনো রকম খালি পাটা আস্তে আস্তে করে গুটায় নেয়, গুটায় নিয়ে শ্যাডোটা এরকমই তখন একদম কাছে চলে আসে, একদম আম্মুর পায়ের কাছে, পিছে চলে যায় আবার। এরকম বেশ কয়েক, মানে প্রায় ৭-৮ মিনিট এরকম দেখার পরে আম্মু একটা পর্যায়ে এতটাই ভয় পায়, কোনো রকম আম্মুর পাশে আম্মুর বড় বোন শুয়েছিল, কোনো রকম আম্মুর বড় বোনকে একটা জোরে চিমটি মারে। চিমটি মারার পর আম্মুর বড় বোন অনেক চিৎকার করে ওঠে ঘুমের মধ্যে। তখন নানু উঠে যায় and আম্মু তখন জাস্ট একটা কথাই বলে যে মা, রুমের মধ্যে কে জানি আছে। এটা বলে আম্মু আর কোনো সেন্স নাই। তখন নানু তাড়াতাড়ি উঠে and লাইট টাইট জ্বালায়, পুরা ঘর চেক করে, খাটের নিচে সবখানে কেউ থাকে না, ঘরের মধ্যে দরজাও লক থাকে। পরে আম্মু তো ভয়ে আর কোনো কথাই বলতে পারতেছে না। পরে নানু আম্মুকে ওদিন রাতে আর কোনো কিছু জিজ্ঞাসা করে না, নানুকে স্বাভাবিক, আম্মুকে স্বাভাবিক করার চেষ্টা করে and পরে ঘুম পাড়ায় দেয়। সকাল হওয়ার পরে যখন জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছিল, তখন আম্মু বলে যে এই কাহিনী, যে এরকম একটা শ্যাডো ছিল and শ্যাডোটা এরকম খালি আসা যাওয়া করতেছিল রুমের মধ্যে। পরে আমার নানু যেটা আম্মুকে বলে যে তুমি সারাদিন এই ভর দুপুরবেলা বাইরে বাইরে ঘুরে বেড়াও, তুমি কথা শোনো না, তুমি কিসের না কিসের মানে বাতাস নিয়ে আসছো, তুমি আজকে থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। তো পরে নানু অনেক ভয় পায় আর আম্মুকে একটু হুজুরও দেখায়,
হুজুর এরকম দোয়া পানি পড়া পড়ে দেয়। তো যাই হোক, তো পরে আম্মু আগের থেকে একটু সেনসিটিভ ছিল অ্যান্ড নেগেটিভ এনার্জিগুলো আম্মু ছোটবেলা থেকেই ছোট ছোট এরকম অনেক স্টোরি আছে আম্মুর সামনে, আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। তো আম্মু এরকম ফিল করতো, দেখতো। তো যাই হোক, আপাতত এটাই আমার স্টোরি ছিল। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন, অ্যান্ড থ্যাংক ইউ।